নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আজকে আমি ডাঁটা নিয়েছি, একদম জমি থেকে তুলে আনা ডাঁটা, টাটকা ডাঁটা। তো আমি কেটে নিয়েছি আর আলুও কেটে নিয়েছি। এবার আমি আজকে ডাঁটা দিয়ে খুব সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো। তো আমি সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে ডাঁটাগুলো, আলুগুলো সব কিছু রেডি করে নিয়েছি। তো এবার কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ে সরিষার তেল দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজ একটু দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। এবার আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো ধুয়ে রাখা আলু ডাঁটাগুলো। আলু ডাঁটাটা আমি ছেড়ে দিচ্ছি সমস্ত। লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়োও দিয়ে দেব। এবার নাড়াচাড়া করে নেব। যখন মাছ মাংস খেতে ইচ্ছে করবে না বন্ধুরা, তখন এভাবে নিরামিষ রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগবে। তো লবণ হলুদ গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। এবার একটু দিয়ে দিলাম জল, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। জল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো ঢাকা। ঢাকাটা আমি 4 থেকে 5 মিনিটের মতন রেখে দেবো। তো ঢাকা দেওয়ার পর আমি 4-5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। তো দেখুন অনেকটাই আমার নরম হয়ে গেছে ডাঁটাগুলো। আর ডাঁটাগুলো খুবই কচি, একদম সুন্দর ডাঁটা, খেতেও কিন্তু ভীষণ টেস্ট এই ডাঁটাগুলো। তো আমার সব সেদ্ধ হয়ে গেছে মোটামুটি ডাঁটাগুলো। তো এবার আমি মশলা দিয়ে দিব। মশলার মধ্যে আমি বেটে নিয়েছিলাম শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা আর আছে সরিষা বাটা। তো আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলা দেওয়ানো হয়ে গেছে। এবার ভালোভাবে এটাকে কষিয়ে নেব মশলাটাকে। মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন বন্ধুরা, কারণ আপনাদের ভালোবাসা আমার খুবই খুবই প্রয়োজন। দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখুন, দেখতেই পাচ্ছেন, এইভাবেও কিন্তু খাওয়া যাবে। আমি আরেকটু সরিষার তেল দিলাম, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। কত সুন্দর হয়েছে। এবার দিয়ে দিব জল। ভালোভাবে কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। অল্প পরিমাণেই দিয়েছি, মানে যাতে একটু সমস্ত ভালোভাবে মশলাটা আমার সব কিছু রেডি হয়ে যায় ঠিকঠাকভাবে, একটু গ্রেভি যেন থাকে। তো জল দিয়ে দিলাম। এবার এভাবে কিছুক্ষণ হতে দেব, 3-4 মিনিটের মতন এভাবে হতে দেবো। আর একটু মানে এটা রসটাকে আমি শুকিয়ে নেব। এই যে রসটা আছে, এই রসটা আমার থাকবে না, একদম মাখা মাখা হবে। তো এভাবে হতে দেবো এখন। দেখুন কত সুন্দর ফুটে গেছে সব জায়গায়, কিন্তু রসটা হয়ে গেছে। এখন এটাকে আমার শুকানোর অপেক্ষা। বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই ডাঁটার এই নিরামিষ রেসিপিটি তৈরি করতে ভুলবেন না। খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণই টেস্ট লাগবে। নিরামিষ কিন্তু খুবই খেতে স্বাদ লাগবে। তো আমার হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 চামচের মতো ভাজা মশলা, শুকনো লঙ্কা, জিরে, 5 ফোড়ন আমি ভেজে নিয়েছিলাম শুকনো খোলায়। তো আমি ভাজা মশলাটাও দিয়ে দিলাম। তো আরেকটু নাড়াচাড়া করে নেব। এই দেখুন বেশ মাখো মাখো হয়ে গেছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে বন্ধুরা। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো আমার একদম রেডি হয়ে এসেছে বন্ধুরা। তো আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি বাটির মধ্যে নামিয়ে নেব। দেখুন নামিয়ে নিচ্ছি। তো বাটির মধ্যে নামিয়ে নিলাম।
তা আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন বন্ধুরা, আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট করতে ভুলবেন না। তো আমার ভিডিওটি এখানে শেষ হচ্ছে বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।